মানুষের শখের কোনো শেষ নাই। শখ আশা আছে বলেই মানুষ বেঁচে থাকার আনন্দটা খুঁজে পায়। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো আজও চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, আজকের ভিডিওটি শুরু করলাম আমি সকাল থেকে। এই দেখুন আমার সামনে কিছু হাঁস। এইগুলো কি হাঁস ভিউয়ার্স, আপনারা সবাই একটু কমেন্টে বলবেন তো। এইগুলো যারা যারা চেনেন তারা অবশ্যই একটু কমেন্টে বলবেন। এই হাঁসগুলি দেখুন কত নিরিবিলি, কত নিশ্চিন্তায় এইভাবে চুপ করে ওদের পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে কত সুন্দরভাবে বসে আছে। ওদের কোনো চিন্তাই নাই। যদি আমরা এমন হতে পারতাম তাহলে কেমনই লাগতো বলুন তো ভিউয়ার্স। এই দেখুন কত বড় একটা বাড়ি, তাদের মালিক হচ্ছে এই হাঁসেরা, অর্থাৎ হাঁসেরা। দেখুন এই বাড়ির মালিক, তারা এই বাড়িটা জুড়ে বসে রয়েছে, মনে হচ্ছে হাঁসেরা এই বাড়িটার মালিক। আমরা মানুষ জাতি যদি এইভাবে একসঙ্গে দলবদ্ধ হয়ে মিলেমিশে বসবাস করতাম তাহলে কত সুন্দর হতো সমস্ত, তাই না? যাই হোক, এই যে বাসায় চলে আসলাম। এসে চুলাটা জ্বালিয়ে একটা প্যান দিলাম চুলার উপরে। প্যানটা গরম হয়ে গেছে আর নিয়ে নিলাম 1 প্যাকেট লবণ। এটা হচ্ছে খাবার লবণ। কাল আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম এই লবণটা যখন আনা হয়েছিল। দেখুন লবণটা প্রথম স্টেপে ঢালার সময় লবণটা কী পজিশনে আছে। এখন আমি এই লবণটা একটু ভাজবো। ভাজলে দেখুন আস্তে আস্তে লবণের কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর লবণটা কত সুন্দর ঝরঝরি হয়ে যাবে। এই দেখুন বিয়াস, আমি কমপক্ষে 5 মিনিটের মতো ভাজছি, তারপর এই ঝরঝরা হয়ে গেছে। বিয়াস, এটা কিন্তু অত্যন্ত স্বাস্থ্যকর টিপস। যেহেতু খাওয়ার লবণ কাঁচা খাওয়া একদমই ঠিক নয়, এটা আমাদের হার্টের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই যদি আপনারা বাসায় লবণ এনে যদি একান্ত খাওয়ার প্রয়োজন হয় তাহলে এইভাবে একটু একটা প্যানের উপরে প্যানটা গরম করে লবণটা এইভাবে ভেজে খেতে পারেন। এই দেখুন ভিউয়ার্স, আমার ভাজা শেষ। লবণটা কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এই লবণের জারের ভিতরে এখন স্টোর করে রেখে দেবো। এটা কিন্তু একটা একদম স্বাস্থ্যকর পদ্ধতি। ভিউয়ার্স, আপনারা অবশ্যই যদি বাড়তি লবণ খাওয়ার প্রয়োজন হয় তবে লবণটা এইভাবে করে খাবেন, তাহলে আপনারা একটি স্বাস্থ্যকর জিনিস খেতে পারবেন। এটা আমাদের হৃৎপিণ্ডের যে অসুখ সেটা থেকে কিন্তু রক্ষা করবে, কারণ কাঁচা লবণ খেলে আমাদের হৃৎপিণ্ডের সহ আমাদের শারীরিক অনেক জটিলতা দেখা দিতে পারে। তাই লবণ কাঁচা খাওয়া কখনোই ঠিক না। একান্ত যদি খাওয়ার প্রয়োজন হয় এইভাবে খাওয়া অবশ্যই, মানে এটি স্বাস্থ্যকর পদ্ধতি। অবশ্যই এইভাবেই আপনারা ট্রাই করবেন আর এইভাবে খাবেন। আমি কিন্তু সবসময়ই এইভাবে খাওয়ার ট্রাই করি। তাই আপনাদের মাঝে আমার ডেইলি ব্লগ আমি কী করি সেটা দেখাই। তাই আজ আমি লবণটা যেহেতু প্রসেসিং করলাম, কেমনভাবে করলাম বিনা কষ্টে, একটু কষ্ট কম, কিন্তু শুধু একটু কড়া গরম করে কড়ার উপরে এটা দিয়ে একটু ভেজে 8-10 মিনিট ভেজে ঝুরঝুরা করে একদম ঠান্ডা করে এভাবে জারে পুড়ে তুলে একটা স্বাস্থ্যকর পদ্ধতির লবণ আমাদের তৈরি হয়ে যাবে। দেখুন ভিউয়ার্স, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার লবণটা প্রসেসিং করে একদম শেষ আর সবগুলো আমি জারের ভিতরে পুড়ে রাখলাম। একটু যদি সামান্য কষ্ট করা যায় তবে আমরা স্বাস্থ্যকর একটি জিনিস পেতে পারি। যেহেতু কাঁচা লবণ খাওয়া কখনোই ঠিক না। আমি আপনাদের আবারও বলছি, কাঁচা লবণ আপনারা কখনোই খাবেন না, সবসময় অ্যাভয়েড করবেন আর এইভাবে খাবেন যদি প্রয়োজন হয়। তারপরে ভিউয়ার্স, আমি একটা জিনিস কিনছি, কিন্তু এই জিনিসটা যে কী সেটা আমি নিজেও জানি না, কারণ জিনিসটা দেখে আমার কাছে খুবই ভালো লাগলো তাই আমি এটা কিনে আনছি। এখন এইটা যে কীভাবে ইউজ করতে হয়, এটা কিসের জন্য তৈরি করে সেটা আমি জানি না, শুধু আমার ভালো লাগছে বলে আমি কিনে নিয়ে আসলাম। তাই আপনাদের সাথে একটু শেয়ার করছি যে এই জিনিসটা কিসে ব্যবহার করা যায়। আপনারা দেখে একটু বলুন তো। এই দেখুন, এটার হচ্ছে এক সাইড আমি খুলে দেখালাম, এক সাইড এটা দেখিয়ে আবার বন্ধ করে দিলাম, তারপরে আরেকটা সাইড এই যে খুলে দেখে দিলাম। এর দেখুন এর ভিতরে আবার কেমন মানে গ্রিড দিয়া 2-3 থাক করা
এই যে প্রথম থাকাটা আবার সুন্দরভাবে একটু দেখে নিন তো ভিউয়ার্স। আমি আপনাদের পরামর্শ চাই যে এটা কিসের জন্য ব্যবহার করা যেতে পারে। এই দেখুন এই সাইডটা আমি আপনাদের ভালোভাবে দেখে দিচ্ছি। এখানে আবার একটি মানে স্টোর করার মতো দেখো জিনিসপত্র মনে হয় এখানে স্টোর করে রাখতে হবে কিছু। সেই কিছু জিনিসটা কি আপনারা অবশ্যই একটু কমেন্টে বলবেন। আবার এইটা দিয়ে ঢেকে দেওয়া যাবে, আবার ওটা ঘুরিয়ে এই সাইডে আবার একটা বর্ডার মতো দিয়ে সেটাও এখন মানে ওটাও ঢেকে দেওয়া যাবে। আবার দুই সাইড দিয়ে লক করার সিস্টেম আছে। এই দেখুন দুই সাইড দিয়ে এই যে লক, এটা লক করে রাখা যাবে। মানে লকটা এত মানে হার্ড, এটা খোলার সম্ভাবনা নাই। এই দেখুন কত সুন্দর লক। তা ভিউয়ার্স আপনারা অবশ্যই আমাকে একটু অবশ্যই কমেন্টে বলবেন যে এই জিনিসটা কিসের জন্য ব্যবহার করা যেতে পারে। আমার ভালো লাগলেই কিনে আনলাম, কিন্তু এটা যে ইউজ করতে হবে কীভাবে সেটা আমি জানি না, তাই আপনাদের মাঝে শেয়ার করে দিন, আপনারা অবশ্যই বলবেন। তারপরে এই যে দুপুরবেলা আজ আকাশটা এত সুন্দর লাগলো আমার কাছে। আমি একটু বাইরের দিকে তাকাতে আকাশের দিকে যখন তাকালাম তখন দেখি কত সুন্দর, একদম নীল আকাশের ভিতরে সাদা তুলার মতো মেঘ ভেসে বেড়াচ্ছে। আমার দেখে তো অসম্ভব ভালো লাগছে, তাই আপনাদের মাঝে শেয়ার না করে আমি থাকতে পারলাম না। যেহেতু আমার ভালো লাগা জিনিসটা আমি আপনাদের মাঝে শেয়ার করে দেই। দেখুন কি চমৎকার আকাশের মানে কালারটা, মনে হচ্ছে কেউ হয়তো রং তুলি দিয়ে এঁকেছে। হ্যাঁ, এঁকেছে তো একজন, সে তো আমাদের মহান আল্লাহ তাআলা। মহান আল্লাহ তাআলারই তো সৃষ্টি, আর তিনি তো এইটা এমন সুন্দরভাবে করেছেন যে আমাদের তো সবসময় সব কিছুই ভালো লাগে। দেখুন তো ভিউয়ার্স গাছগুলি, গাছের উপরে এই যে বিশাল আকাশ, আর এই সাইডটা দেখুন এই যে সে সূর্য, কিন্তু সূর্যটা প্রখর তাপ দিচ্ছে, আর চারি সাইডটা কত সুন্দর মেঘমালা ভেসে বেড়াচ্ছে। আবার কি সুন্দর হিমেল হাওয়া, গাছগুলো দেখলেই বুঝতে পারছেন কত সুন্দর হাওয়া বেরোচ্ছে। এত কি সুন্দর একটা চমৎকার ওয়েদার। আকাশে মেঘও আছে, আবার সূর্যের তাপও অল্প কিছু আছে, আবার হিমেল হাওয়া, সব মিলিয়ে একটি চমৎকার একটি পরিবেশ, যা দেখে আমার মনটা অনেক উৎফুল্ল, অনেক ভালো লাগছে। এই দেখুন গাছগুলো দেখলেই বুঝতে পারবেন কী সুন্দর চমৎকার হাওয়া বইছে। আর আকাশের কালার দেখে তো আমি পুরাই ফিদা, জানি আপনাদেরও অবশ্যই ভালো লাগবে। তারপরে আর বেশি কিছু কথা বলবো না। এই যে রান্না করা হবে টমেটোগুলো ধুয়ে সুন্দরভাবে প্রথমে কেটে নিলাম, কেটে গুছিয়ে রাখলাম। তারপরে টমেটোর জন্য এই যে আলুগুলো, সেগুলো আমি সুন্দর করে ধুয়ে কেটে একদম রেডি করে রাখলাম। তারপরে এই যে আর রান্না করা হবে উচ্ছে, এটা করলা উচ্ছে আর আলু, সেটাও কেটে রাখলাম। তারপরে সরাসরি চলে আসলাম রান্নায়। এগুলো মাছগুলো ফ্রাই করা হচ্ছে আজকের। এগুলো হচ্ছে সিলভার কাপ মাছ। মাছগুলো এখন অনেকক্ষণ আগেই দেওয়া হয়েছে, তারপরে উল্টিয়ে সুন্দর করে এপিট ওপিট লাল লাল করে ভেজে এখন এক একটা করে যেগুলো হয়ে গেছে আমি একটা একটা করে উঠিয়ে নেব। অর্থাৎ সব মাছের সাইজ তো একরকম থাকে না, যেটা হয়ে যায় আগে সেটা উঠাই নিই। তারপরে এই যে চলে আসলাম সেই করলা উচ্ছেগুলো রান্না করতে। প্রথমে মশলা ঝাঁঝা লাগে, পেঁয়াজ রসুন তেল মশলা ঝাল লাগে, সেগুলো দিয়ে প্রথমে একটু কষানোর পরে আবার একটু ঝোল দেওয়া হলো। ঝোল দিয়ে এখন ঝোলটা গরম হওয়ার পরে এই যে অ্যাড করে দেওয়া হচ্ছে ছোট ছোট ট্যাংরা মাছ। এগুলো আগেই মানে ম্যারিনেট করে ভাজা হয়েছে, এখন এর সাথে অ্যাড করে দেওয়া হলো। এখন আবার একটু ঢেকে 2-5 মিনিট জাল দিলেই আমার হয়ে যাবে করলা উচ্ছের চচ্চড়ি। এই দেখেন কত সুন্দর, এটা কিন্তু মাছ দিয়ে রান্না করলে উচ্ছেটা অনেক সুন্দর হয়, আর এটা খেতে দুর্দান্ত স্বাদের। অনেকেই জানি এভাবে রান্না করেন, আর যারা রান্না না করেন এইভাবে প্লিজ একদিন ট্রাই করে দেখবেন যে কত সুন্দর লাগে এইভাবে উচ্ছে রান্না করলে। তারপরে যে চলে আসলাম যে টমেটো রান্না করা হবে, সেটা রান্না করার জন্য এখন মশলা দিয়ে আলুগুলো সুন্দরভাবে কষিয়ে নেওয়া হবে। আমরা যেহেতু এখানে কাঁচা জাল ইউজ করেছি বলে কোনো কালার হচ্ছে না তরকারিতে। মশলাটা কষিয়ে নিয়ে একটু ঢেকে ঢেকে জাল দেব। তারপরে এই যে পানি দেওয়া শেষ, পানিটা বলক উঠলে তারপরে অ্যাড করে দিলাম যে টমেটোগুলো কাটা ছিল সেগুলো অ্যাড করে দিলাম। যেহেতু টমেটো কষাতে হয় না, দিয়ে আর একটু ঢেকে আবারও 2-5 মিনিট জাল দেব। এই যে জাল দেওয়া হয়ে গেছে, এখন যে মাছগুলো ভেজে রাখছিলাম সেগুলো এখন এর সাথে অ্যাড করে দেব। দিয়ে আর একটু ঢেকে জাল দিলেই আমার আজকের রান্না বান্না সমস্ত কাজকর্ম সব কিছুই শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। এই দেখুন মাছগুলো আপনাদের সাথে কথা বলতে বলতে সব দিয়ে দিলাম। এখন এ পর্যায়ে আর একটু ঢেকে 2-5 মিনিট জাল দেবো, তারপরে আমার হয়ে যাবে। তা ভিউয়ার্স কেমন লাগলো আজকের আমার ভিডিওটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে সাথে থেকেই যেতেই পারেন। আপনাদের সবার সবসময় আমি কামনা করি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।